গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে আট, আটটা না 9টা বেজে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সকালে মাসি চলে এসে আজ অনেক জলদি জলদি মাসি কাজ করছে। আর এখনও আমার স্নান করা হয়নি, স্নান করতে যাব। তারপরে আজকে হচ্ছে সানডে, তো কী কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা হবে। হাই করো মাসি। দেখো মাসি জলদি জলদি চলে এসছে। দুটো বাড়ি কোথায় গেছে? ওই জন্য আজকে 8:30তেই চলে এসছে। তো এখন তোমাদেরকে সেই সকালে ভিডিওটি শুরু করেছিলাম, তারপর থেকে এখন বাজে 11:15। সব কিছু রান্না হয়ে গেছে, শুধু চিকেনটা হচ্ছে। তো আজকে আমি চিকেন রান্না করিনি। আজকে আমার বরকে বললাম তুমি রান্নাটা করো, আমার আর ভালো লাগছে না, রান্না করতে করতে বোরিং হয়ে যাচ্ছে। এত কিছু রান্না হয়েছে। তো এখন ওকে বললাম, ও এখন রবিবার আজকে বাড়িতে আছে, ওই জন্য ওকে বললাম রান্না করছে। আর এখানে আমার মেয়ে আর আমি দুজনে বসে এখন মোবাইল দেখছিলাম। মেয়েকে এখন স্নান করাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ কী রান্না করেছি। এই চিপসটা দেখে দেবো। চিপসটা কি দেখাবে? চিপসটা দেখাচ্ছে তোমাদের। আর দেখো আমার মেয়ে কেমন ঝুঁটি বেঁধেছে। ঝুঁটিটা দেখি দাও সবাইকে। এই যে। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি আজকে রান্না বান্না করেছি। তো চলো, এখন বসে আছি, তো পরে দেখা হচ্ছে আবার। এখানে দেখো চিকেন রান্না কমপ্লিট। এখন আমি খাবার দিয়ে দিচ্ছি। আর চিকেনটা পুরো একদম মাখা মাখা, মানে গ্রেভি করেছি, একটুও ঝোল করেনি। তো চিকেন রান্না আমার বর খুবই ভালো রান্না করে, ওই জন্য ওকেই বলেছি। আর এখানে দেখো আজকে আমাদের দুপুরের মেনু পটল মাখা করেছি। আর এখানে কলা, আলু, সোয়াবিন দিয়ে মায়ের জন্য নিরামিষ। আর এখানে করেছি টক ডাল। তো এগুলো হচ্ছে আজকে আমাদের মেনু। তারপরে দুপুরে আর ভিডিও কন্টিনিউ করিনি, এত পরিমাণে গরম লাগছে যে আর কি বলবো। তারপরে এখন চলে এসেছি চা খেতে বিকেলবেলা। তো বসে বসে চা খাচ্ছি আর কিছু একটা ভাবছিলাম। তো চা আর এই যে এই বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে চা দিয়ে। তো চাটা খেয়ে তারপরে কি করে দেখা যাক। তারপরে এই যে চলে এসেছি পরের দিন সকালবেলা। আজকে পুজো দিচ্ছি আমি। তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে। দেখো আমি সাজিয়েছি ফুল দিয়ে, খুব সুন্দর লাগে পুজো দিতে। তো পুজো তো দেওয়া হয় না, শাশুড়ি মা যেহেতু থাকে, ওই জন্য আজকে যেহেতু বাড়িতে নেই, তো আমি পুজো দিয়েছি। তো এখন পুজো টুজো করে কী রান্না করব দেখা যাক। তো পুজো টুজো করে টিফিন করে এখন রান্না করছি। আর আজকে তো সব কিছু আমিষে হচ্ছে, কারণ মানে বাড়িতে, ওই জন্য নিরামিষ করার ঝামেলা নেই, আমিষে হচ্ছে। তো আজকে আমাদের দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন রান্না করছি ইঁচড় চিংড়ি। তো চলো কীভাবে আমি ইঁচড় চিংড়ি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চোখগুলো লাল হয়ে গেছে, কারণ পেঁয়াজ কাটছিলাম। পেঁয়াজ কাটতে কাটতে প্রচুর পরিমাণে জল বেরোয় আমার। তোমাদের কার কার বেরোয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো ইঁচড়গুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। সিদ্ধ করেছি, সিদ্ধ করে জলটা থেকে এখন ইঁচড়গুলো ভেজে নিচ্ছি। করেছি আলুগুলো ভাজবো হালকা, বেশি ভাজবো না। তো এই যে দেখো চিংড়ি এনেছে, আর এখানে এনেছে মরলা মাছ। এটা টক হবে টমেটো দিয়ে। চিংড়িগুলো এখন আমি ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, একদম জলটা মরে গেছে আর লাল লাল হয়ে গেছে। এখন চিংড়িগুলো তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। জিরে, আদা, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপরে এখন এটা ভালো করে ভেজে নেব।
ভাজা আর সাথে কিন্তু এখন আমি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, তোমরা যেমন যে খায় সে তেমনি দেবে। আমাদের আবার বেশি গরম মশলা খায় না, গন্ধ লাগে, তো আমি হালকাই দিলাম। তো এখন সব কিছু ভালো করে ভেজে নেব। তো দেখো মশলাটা পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি, এঁচড়, আলু সব কিছু ভেজে রেখেছিলাম, সব এখন দিয়ে দিচ্ছি। এগুলো এখন আরেকবার ভালো করে ভেজে নেব হালকা করে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটে যাবে, হয়ে যাবে রেডি এঁচড় চিংড়ি। ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। ও এঁচড় চিংড়ি আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে করেছি দেখো মরলা মাছের টক, আর করেছি পটল আর করলা ভাজা। তো এগুলোই হচ্ছে আজ তোমাদের এঁচড় চিংড়িটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বিকেলবেলাতে মেয়ে এখন সাইকেল চালাচ্ছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি দুয়ার। পুরো রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। গোটা রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। বিকেলে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বাইরে এসেছি, বাইরে মেয়ে সাইকেল চালাচ্ছে। চলে এসো এবার, চলে এসো। হয়ে গেল চালা, চলে এসো।